দেশে স্বর্ণের বার্ষিক চাহিদা ১০০ টন, বাজারও ৪ লাখ কোটি টাকার মতো। কিন্তু অতি দামের কারণে স্বর্ণের মূল ক্রেতা মধ্যবিত্তদের এখন স্বর্ণ কেনার সক্ষমতা নেই। যাদের রয়েছে সেই উচ্চবিত্তরাও মুখ ফিরিয়ে নিয়েছে মূল্যবান এই ধাতু থেকে। স্বর্ণের দাম বেশি হওয়ার পেছনে ডলারের দামের তারতম্য, রিজার্ভে স্বর্ণের মজুদ বৃদ্ধি এবং ১২ ভাগ মজুরিকে দায়ী করছে বাজুস। বাজারে স্বর্ণের ভরি ২ লাখ টাকার উপরে থাকা দেশের অধিকাংশের জন্য দুঃস্বপ্ন। তারপরও বিশ্ববাজারের তুলনায় দেশের বাজারে স্বর্ণের দাম অনেকটাই বেশি। ব্লুমবার্গের হিসাবে বিশ্বে ২৪ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১,৮৩,০০০ টাকা, কিন্তু দেশে ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২,০১,৭৭৫ টাকা। প্রথম কাজ হলো গিয়ে এই ভ্যাটটাকে ১.৫% করা, স্বর্ণ আমদানিকে সহজ করা। আমাদের উৎস কর আছে, উৎস করটাকে যাতে এটাকে বাদ করে দেওয়া যায়, সেই বিষয়গুলিকে করলে স্বর্ণের বাজার অটোমেটিক কমে যাবে। বিশ্বের বিভিন্ন খনি থেকে যে পরিমাণ স্বর্ণ উত্তোলিত হয়েছে তার ১৭% কয়েকটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের হাতে। ২০২৫ সালের জুন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকগুলোতে স্বর্ণের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭,০০০ টনের বেশি। এর আগে এত বেশি স্বর্ণ কেনার ইতিহাস নেই। ডলার আসলে সংকুচিত হচ্ছে। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বড় বড় দেশ, ব্রাজিল, চীন, ইন্ডিয়া, তারা আসলে ডলারের পরিবর্তে বিকল্প কারেন্সি হিসাবে এখন গোল্ডকে রিজার্ভ করছে। তো এই কারণে গোল্ডের একটা বড় চাহিদা বিশ্বর বিভিন্ন সেন্ট্রাল ব্যাংকে তৈরি হয়েছে, যার জন্য এই সংকটের কারণেই গোল্ডের প্রাইসটা আসলে ইনক্রিজ হচ্ছে। তিনি জানান, স্বর্ণ আমদানি সহজ এবং স্বর্ণের ভ্যাট ১.৫% নামিয়ে আনতে পারলে দাম কমে আসবে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়। ২ বছর মেয়াদী ৩৫ সদস্যের কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এনামুল হক খান। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।